আজকে যেখানে আমাদের পক্ষের কথা বলার কথা সেইখানে তারা আজকে একজন সোবাহান মেম্বার তাকে নারী নির্যাতন আইনে মামলা দিয়েছেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফিয়া বেগম। কিন্তু এই মামলার পিছনে রয়েছে নানা ষড়যন্ত্র। আমরা সেই ষড়যন্ত্রের অনুসন্ধানে এসেছিলাম এই এলাকায়। এসেই যা জানতে পারলাম, শিশুদেরকে পুঁজি করে আব্দুস সোবহানকে ফাঁসানোর একটি ষড়যন্ত্র। স্থানীয় শত শত মানুষ তার পক্ষে মানববন্ধন করেছেন। সবার একটাই কথা, আব্দুস সোবহান নির্দোষ। সে শিশুদের সঙ্গে মশকরা করেন, তাদেরকে 5 টাকা 10 টাকা দেন চকলেট খাওয়ার জন্য, কিন্তু এই 5-10 টাকা দেয়াটাই তার জন্য হয়েছে কাল। কারণ শিশুরা বুঝতে পারেনি আব্দুস সোবহান তাদেরকে আদর করেই এই 5-10 টাকা দিত। তাই তো কয়েকজন অভিযোগ করলেও মামলার পক্ষে ছিলেন না এই অভিভাবকরা। আমরা গিয়েছিলাম কয়েকজন অভিভাবকের কাছে, তাদের মামলা দেখেই চরক গাজায় তাদের চোখ যেন আকাশে উঠে যায়। তারা অবাক হয়ে দেখতে থাকেন এমন কেন মামলা। কারণ মামলায় যে ধরনের কথা লেখা আছে, এই মামলার অভিযোগের সঙ্গে তাদের মেয়ের বক্তব্যের কোনো মিল নেই। তাই তো কথা বলেছেন রূপা আক্তারের বাবা। আমি নিজেও জানি না, যে মেয়ের কাছ থেকে সই নিয়ে গেছে বা বাদী করছে আমাকে, আমি তো জানি না। আমি তো মাস্টার কোনো অভিযোগও করিনি। মেয়ে যদি অভিযোগ দিল নি, তাহলে আমি হয়তো যা মাস্টারকে বিচার দিলাম। না না না, মাস্টারের সাথে কোনো কথা হয়নি। কালে আমাকে আসছিল, আইসে মেলা কিছু কইছে, কোয়ার পরে আমি কইছি ঠিক আছে, নিজ যেটা সেটাই কব। আমি মিথ্যের কোনো আশ্রয় নেবো না। আমি যদি টাকা পয়সা নিল নি, যদি কোনো অন্যায় করলো নি, তাহলে আমি তার প্রতি উত্তর করলাম। কিন্তু তা তো আমাকে অভিযোগ দেয়নি, বাচ্চাদের আমার কাছে অভিযোগ দেয়নি। আমার খুব খারাপ লাগতেছে, এখন শুনে আমার খুবই খারাপ লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে। আমরা তাহলে শুনি নেই, যে আপনাদের কাছে শুনলাম। হ্যাঁ, এখন তো হেডমাস্টার আমি নিজেই যা শুধন দেবো এখন। তার মানে এলে তো আমার একটা মেয়ে, একটা ভালো মেয়ে, একটা দুর্নাম একটা বাইক হলো না তারা, আর আমাকে জানাইলো না কিছু না। তার কাছে বিচার চাই নেই, আমার মেয়ে কোনো আশা অভিযোগ দেয় নাই। আমার মেয়ে ফাও একটা মনে করেন যে একটা বিচারের মাধ্যমে নিয়ে গেল। অভিযোগকে আমি মুখেও কোনোদিন অভিযোগ দেয়নি, লিখিত দূরে থাক। এখন আমি তো চাই এখন প্রধান শিক্ষকের বিচার হোক। কৃষক আমাকে না জানে না শুনে আমার মেয়েটাকে এরকম একটা ফাঁসাইলো। ওরা কিছু করে নাই, খালি শুনলাম যে সই সই নিয়ে গেছে সকালাটি ওই মাস্টারনির ইয়া আমি ওরা ওরা আমি কি কইছে নাই কয়, ওরা কি লেখছে নাই লেখছে, খালি শুনলাম যে ওরা আসিয়ে ইয়াও সই ধরি। কি লেখছে নাই লিখছে সেটা ওই মামলা তো করবার চায় নি। ও তো বলছে যে লোকটা সংশোধন করি ওখান থেকে ছাড়িয়ে আনি, কিন্তু এরা কোন দল পাকে আবার ওদের কেস করছে, এরা তো আরে জানে না, আরে কয়ও নেই। এখন আমরা চাই যে লোকটা ছাড়িয়ে দেব। ভেজাল ওই কোন কোন পার্টি, তাহলে যে ওই যে ওখানে স্কুল যায়, তো স্কুল যায় এখন ওই ওই লোক নাকি স্কুল খাওয়া পাওয়া ডাকে টাকা ঢুকে দেয়। 10 টাকা তো 5 টাকা তো দেয়, তা দিয়া এখন ওর মধ্যে ফের ওই যে আরো সঙ্গী ভঙ্গি থাকে না, ওইলে ফের আসিয়া ওই বাড়িতে ইয়া করে মানুষের টাকা নেই সেটা সেটা আংসা এই তো পরে ফের ইয়ে শুনিয়া কি কারণে টাকাটা দেয়। টাকা দেওয়ার একটা বিষয় নয়, আত্মীয় নয় কোনো স্কুল যায় খাওয়ালা টাকা টাকা দেয় খাওয়ালা। পরে ফের ইয়ে কলেজে এই বিষয়টা মাস্টারনিক জানাইছে, মানে তাহলে একজন একজন ব্যাপার, বাচ্চাগুলো টাকা দেয় কি কারণে দেয় এগুলো একটু কথা করলো। এইটা 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 হলো আর অপরাধ। ওই যে সোবান মশাই যে ডাকে নিয়ে গেছে ওরাও আমি জানি না, পরে শুনি যে এইরকম ব্যাপার। টাকা দিয়ে গায়ে হাত দেয় না, ওটা পাইনি।
এখানে মীমাংসা করি করা হ্যাঁ, হয়। করা গেল হয়, কিন্তু না করিয়ে এটাকে বড় করছে। ও বলতো যে টাকা দেবো, 10 টাকা দেবো, 20 টাকা দেবো, এরকম কথা বলে। হ্যাঁ, টাকা তো দেয়, সব অনেক কি টাকা দিচ্ছে, টাকা দিয়ে কোনো গায়ে হাত দেওয়া বা এরকম না গায়ে হাত দেয় নাই, না হাত দেয় নাই, না হাত দেয় নাই। আসলে আমি তো ওই দিন যাই নাই, আমি স্যারকে বলছিলাম স্যার এটা একটা মীমাংসা করে দেন। আপনাদের পক্ষ থেকে মামলা করতে গেলেন না, কিন্তু হেডমাস্টার মামলা করলো কেন? এইটা তো আমি জানি না, এটা হেডমাস্টারে ভালো জানে। ও লিখিত অভিযোগ দিয়েছিলেন কোনো? না 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 না, মৌখিক অভিযোগ দিচ্ছি। আর স্থানীয়রা বলছেন প্রধান শিক্ষিকা এবং আব্দুস সোবহানের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণেই এই মামলা। প্রধান শিক্ষক তো মনে করে এর আগে তো আমার ওখানে একজন মাস্টার ছিল, হেডমাস্টার, এবং সোবহান মেম্বার ওঠাকার সদস্য ছিল। মানে কথা বলছেন, সদস্যর কালীনে ওরা হয়তো কোনো একটা মানে ক্যাসাল ছিল, ক্যাসালের কারণে ওরা ওটা এটা ঝাড়লো। আর প্রধান শিক্ষকের বাড়ির পাশে তো সোবহান মেম্বার জমি কিনছে, কথা বলছেন, জমি কিনছে। ওই জমিটা ওয়া নেওয়ার কথা ছিল, ও না নিয়ে সোবহান মেম্বার নিয়ে সাতডালাই বাড়ি করছে, বুঝেছেন। এই কারণে এটা আর কি হয়ে গেছে। প্রধান শিক্ষিকা মানে এটা পূর্বের একটা ইয়ে ছিল আর কি। আচ্ছা, সোবহান মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগটি হয়েছে এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র তো দীর্ঘদিনের ষড়যন্ত্র। সোবহান মেম্বার যখন দৈখোয়া 5 নং ওয়ার্ডের মানে ইউপি সদস্য নির্বাচিত হয়, তখন বর্তমান যে সুপ্রিয়া ম্যাডাম প্রধান শিক্ষক এখানে আছে, তখন উনি দৈখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেই সময় সোবহান মেম্বার দৈখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। এই ওনার সেখানকার সূত্র থেকে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের আকার প্রকটভাবে ধারণ করে। সেটা হলো যখন সোবহান মেম্বার এই সুফিয়া ম্যাডামের বাড়ির সংলগ্নর সাথে জমি কেনা বেচাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত তৈরি হয়। সুফিয়া ম্যাডামের ভাসুর মানে মজনু মিয়ার বড় ভাই মুজিবুর রহমানের জমি এই সোবহান মেম্বার কেনে এবং সেই জায়গায় ছাদ ঢালাই বাড়ি নির্মাণ করে। এই জমি সীমানা নিয়েও এখনও সোবহান মেম্বারের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব লেগেই আছে। আর সহকারী প্রধান শিক্ষক যে আমিনুর রহমান আছে, ওনার সঙ্গে দ্বন্দ্ব হলো ওনার ভাই ছোটন মেম্বারে নির্বাচন করে। গত সরাসরি নির্বাচনে বিজয়ী হয়, কিন্তু ওই নির্বাচনে সোবহান মেম্বারকে সরাসরি নির্বাচনের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করছিল, কিন্তু উনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করে আড়ালে থেকে ওনাদেরকেই ভোট দিছে, নির্বাচনে অংশগ্রহণ করে ওনারাই জিতছে। কিন্তু তারপরে ওনাদের একটা সন্দেহ থেকেছিল। এটার পরিপ্রেক্ষিতে এই রেশানলের প্রেক্ষাপটে সোবহান মেম্বারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র তে লিপ্ত হয় সহকারী প্রধান শিক্ষক এবং সুফিয়া ম্যাডাম। এর দ্বন্দ্বটাকে কেন্দ্র করে আমাদের এই সোবহান মেম্বারকে দোকান থেকে ডেকে নিয়ে এসে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে একটি অপহরণ মামলা বা শিশু নারী নির্যাতন মামলা দায়েরের একটা পরিকল্পনায় তারা সাকসেসফুল হয়, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। আর অথচ ঘটনা তারা দেখিয়েছিল 21/4/2025 তারিখ, কিন্তু বাস্তব তারা ঘটনা ঘটাইলো দোকান থেকে ডেকে নিয়ে আসলো 28/4/2025 তারিখে ডেকে নিয়ে এসে। মামলার বাদী প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন, কিন্তু অভিযোগকারীদের কোনো লিখিত অভিযোগ ছিল না। তাই তো এই প্রধান শিক্ষিকার স্বামী মজনু মিয়া রাতের আধারে প্রাইভেট টিচারের কাছে গিয়ে সেই শিশুদের স্বাক্ষর নেন। কি বলে স্বাক্ষর নিয়েছিলেন চলুন শুনে আসি সেই প্রাইভেট টিচারের কাছে।